গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো যে কারণে আমরা কলকাতায় এসেছিলাম সেটা হচ্ছে এই কারণ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে আমার কুট্টি পিসির ছোটো ছেলের পাকা কথা, মানে বিয়ের পাকা কথা হচ্ছিল। তো তার জন্য প্রচুর আয়োজন করা হচ্ছিল। তো আমি সেগুলোকে একটুখানি তোমাদের সাথে ভিডিও করেছিলাম, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো প্রথমে দেখতে পেলে মিষ্টি সবাই রেডি করছে, মানে আমার কুট্টি পিসির জায়েরা বা মামুনি সবাই রেডি করছিল। এদিকে রেডি হচ্ছে তো তোমার স্ন্যাক্সের আইটেম, ভেজিটেবল চপ, পনির কাটলেট, এগুলো সব ক্যাটারারের সিস্টেম করা ছিল। ওদের ক্যাটারারাই বুকিং করেছিল যে খাবারের আইটেমগুলো তো তাদেরকে সার্ভ করা হবে। তো তার জন্য সেগুলো আর কি প্রিপারেশান নেওয়া হচ্ছিলো। আর এদিকে হচ্ছে আমার বাবিনের সেজো কাম্মা এদিকে রেডি হয়ে গেছে। পান সুপারি যেগুলো যেগুলো আর কি পাকা কথাতে লাগে, পঞ্জিকা, তেল, সিঁদুর, দুব্ব, ধান, হলুদ সব কিছু রেডি করে আমার সামনে নিয়ে এসেছিলো। আর এদিকে সার্ভ করছিলো, ওইদিকে গেস্টদের জন্য সব কিছু মিষ্টি সার্ভ করা হচ্ছিল। তো সবার হাতে দেখো কুট্টি পিসি একে একে পাকা কথা হয়ে যাওয়ার পরে পান সুপারি দিতে হয়, যেহেতু পাকা কথা হওয়ার সময়। তো তখন আর কি পাকা কথা হওয়ার পরে পান সুপারিটা হাতে সবার হাতে আর কি আমার কুট্টি পিসি দিয়ে দিল। আর এদিকে হচ্ছে আমার মানে কুট্টি পিসির যে ছোটো বৌমার দিদি, তো সে বাবিনকে আশীর্বাদ করছিল। অ্যাকচুয়ালি আমি কুট্টি পিসির ছোটো ছেলেকে বাবিন বলেই ডাকি। তো সবাই আশীর্বাদ করছিল, হলুদ ছোঁয়াচ্ছিল, খুবই আনন্দ হচ্ছিল, মজা হচ্ছিল। তো সেটা একটা ভিডিও করেছিলাম, তাই তোমাদের মানে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে দাদাভাইয়ের যখন পাকা কথা হচ্ছিলো তখন আমরা ছিলাম না। তো সেই সুযোগে সবাই আর কি, তখনও হয়েছিল কিন্তু এতটা মজা করে আর কি সবাই হলুদ লাগানো হয়নি। তো তাকেও হলুদ লাগিয়ে দিল দাদাভাইকে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে টুসির বড় ছেলে। আর এদিকে সবাই গেস্টরা খাওয়া দাওয়া করছে আর কথাবার্তা হচ্ছে। এদিকে মানে বিয়ের কী রিচুয়াল আছে আর কি সব কিছু পাকা কথা হচ্ছে। এইদিকে সব এগুলো সব বাড়ির ছেলে মেয়েরা সবাই খাচ্ছিল বসে বসে আর সবার কথা শুনছিল। ওরাও খুব মজা করছিল, হাসাহাসি করছিল। আর এদিকে পান সুপারি নিয়ে রেডি হয়ে গেছে সবাই। এবার কুটি পিসি হলুদ শো হবে। কাকাও কাকাও জন্মা আর এদিকে বাবিন, প্রভাতী আর বাবিনের আগেকার যে পুরনো স্মৃতি মেমোরিজগুলো ভিডিও করে ও ফ্যামিলি সবার সামনে দেখালো। যে প্রভাতীকে প্রপোজ করেছিল সেটাও দেখালো। সেটা দেখে সবাই খুবই এনজয় করছিলাম, মজা করছিলাম ভীষণই। সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলো আর কি। বাড়ির সবাই বলছে যে কেউ তো একজন ভীষণ রোম্যান্টিক হয়েছে এই বাড়ির ছেলেদের মধ্যে। তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলো, সবাই খুবই মজা করছিলো, এনজয় করছিলো, সবাই খুব চেল্লামিল্লি করছিল। তো এটা দেখে খুব ভীষণ ভালো লাগছিলো। এটাও ভিডিওটা সবাইকে সারপ্রাইজ দিয়েছে। আর এই দিকে তারপরে পাকা কথার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। সেগুলো মানে সব কিছু তো আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি, যেহেতু অনেক লোকজন ছিল, একটু আনইজি ফিলও লাগছিল আর কি, যেহেতু এত লোকের মাঝখানে কখনোই আমি যাইনি। তো এইদিকে সবাই ছবি তুলছে, এইদিকে বড়মশাই আর দাদাভাই হচ্ছে ছবি তুলছে। এইদিকে সবাই মানে বাবিনের শ্বশুরবাড়ির লোকেরা সবাই আশীর্বাদ করছে, বড়রা গুরুজনরা। তো আশীর্বাদের পর্ব সব একে একে হচ্ছে। ফার্স্টেই দেখতে পেলে সব বড়রা গুরুজনরা আশীর্বাদ শুরু করে দিয়েছে। তো এখন হচ্ছে পিসন আশীর্বাদ করছে, কুট্টি পিসি আশীর্বাদ করছে, বাবিনের বাড়ির লোকেরা মানে কাকাইরা সবাই, তারপরে জেম্মারা সবাই আর কি, কাম্মারা সবাই আর কি আশীর্বাদ করছে। এদিকে ওর দিদির বোন, পিসির ছেলেরা সবাই আর কি একে একে আশীর্বাদ, হলুদ লাগানোর পর্ব শুরু হয়েছে। সবাই খুব মজা হয়েছিল, কিন্তু মজা ভীষণই করেছে। দাদাভাইকেও সেই ভাগে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছিল। তো দারুণ মজা হয়েছিল, আমরা খুব ভীষণ আনন্দ করেছি। আর আমার তো প্রথম এক্সপিরিয়েন্স যে কারোর পাকা কথায় নিজেকে ইনভলভ হওয়া, এটা আমি আর আমার বড়মশাই। তো সবারই ছবি তোলা হয়েছিল। আর খাবার সময় কোনো ভিডিও করা হয়নি, যেহেতু আমার একটু শরীরটা খারাপ করে গেছিলো, তাই আর সবার খাবার ভিডিওটা আর করতে পারিনি। তাই কিছু ছবি ছিল আমার কাছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এখানে এন্ড করছি। প্লিজ আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার, পেজটাকে ফলো করে দিও। টাটা।